আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের ৭ম পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে একটি শর্টস ভিডিও এডিট করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা এখানে ক্রিয়েট প্রজেক্ট দেখতে পাচ্ছি, আমরা এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এবার এখানে আমরা যেই ভিডিওগুলি দিয়ে শর্টস তৈরি করতে চাই সেই ভিডিওগুলি আমরা ইম্পোর্ট করে নিব। এবার এখানে আমরা যেই ভিডিওগুলি ইম্পোর্ট করতে চাই সেই ভিডিওগুলি আমি সিলেক্ট করব। তারপর এখানে আমি ওপেনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমি যতগুলি ভিডিও ইম্পোর্ট করেছি সব ভিডিওগুলি এখানে চলে এসেছে। এবার আমি শর্টস ভিডিও তৈরি করব। এবার আমরা এই ভিডিওগুলিকে টাইমলাইনে নিয়ে আসব। যেই ভিডিওগুলি নিয়ে আমি শর্টস তৈরি করব, তো আমি এই ভিডিওটিকে প্রথমে নিয়ে আসব। এখানে আমি টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিব। তো আমরা যদি শর্টস তৈরি করতে চাই তাহলে আমাদের রেশিওটি চেঞ্জ করতে হবে। তো আমরা রেশিও চেঞ্জ করার জন্য এখানে আমরা রেশিও দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে 9:16 এই অপশনটিকে সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটা হলো একটি শর্টের স্ক্রিন। এবার এই স্ক্রিন অনুযায়ী আমাদের ভিডিওটিকে সাইজ করে নিতে হবে। আমরা ভিডিওটিকে এখানে এই কর্নারে এভাবে ধরে এটাকে আমরা বড় করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন সাইজটি বড় হয়ে যাচ্ছে। এবার আমরা যদি আরেকটু বড় করতে চাই, আমরা এই ভিডিওর এখানে বেসিকে থাকা অবস্থায় আমরা এখানে যে স্কেল স্ক্রোল দেখতে পাচ্ছি এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটি শর্টের সাইজ হয়ে গেছে। তো এভাবে আমরা স্কেল বড় ছোট করে আমরা আমাদের ভিডিওটিকে সাইজ মতো করে নিতে পারি। এরপর এখানে থেকে আমরা নেক্সট একটি ভিডিও নিব। আমরা এখানে দ্বিতীয় ভিডিওটি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এবার এই ভিডিওটিও আমরা এখান থেকে স্কেল বাড়িয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি শর্টের যেই স্ক্রিন অনুযায়ী সেট হয়ে গেছে। এবার এই ভিডিওটিকে আমরা যদি ডানে বামে সরাতে চাই তাহলে ভিডিওটিকে আমরা ধরে ডানে অথবা বামে সরিয়ে আমাদের স্ক্রিনটিকে সুন্দর মতো সেট করে নিতে পারি। এখান থেকেও আমরা চাইলে এটাকে সেট করতে পারি। যেখানে পজিশন দেখতে পাচ্ছেন, এখানে যেই এক্স অক্ষ বরাবর আছে এটাকে আমরা যদি বাড়িয়ে দেই অথবা কমিয়ে দেই তাহলেও কিন্তু আমাদের এই যে রেশিওটি এটাকে আমাদের ডানে বামে সরে যাবে। এবার আমরা একটু ভিডিওটি প্লে করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টাইমলাইনের দুইটি ভিডিও ফুটেজ অ্যাড করা হয়ে গেছে। আমরা এই দুইটি ভিডিও ফুটেজ যেভাবে অ্যাড করেছি ঠিক একইভাবে আমাদের এই ভিডিও ফুটেজগুলি আমাদের এই টাইমলাইনে অ্যাড করে নিব। তো আমি এখানে ঠিক একইভাবে আরও 4টি ফুটেজ এখানে অ্যাড করে নিয়েছি, ভিডিও ফুটেজ। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও ফুটেজগুলিতে আমি কিভাবে ইফেক্ট ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি ভিডিওর মাঝামাঝি এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা একটি ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করব। তো দুইটি ভিডিওর মাঝে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে আমরা যে ট্রানজেকশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা যে ফ্রি ট্রানজেকশনটি ব্যবহার করতে চাই সেই ট্রানজেকশনটি আমরা ব্যবহার করব। যেমন এখানে আমার ট্রানজেকশনটি খুব ভালো লাগছে, এটাকে জাস্ট আমি ধরে ড্র্যাগ করে এই দুইটি ভিডিওর মাঝ বরাবর নিয়ে এসে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এই দুইটি ভিডিওর মাঝে এখানে একটি আলাদা একটি লেয়ার ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এই ট্রানজেকশন ইফেক্টের টাইমটিকে বাড়াতে অথবা কমাতে পারি। এবার আমি একটু ভিডিওটি প্লে করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি ট্রানজেকশন চলে এসেছে। তো আমি প্রত্যেকটি এই ভিডিওর গ্যাপের মাঝে আমি একটি ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করব। তো আমি একটু দেখার সুবিধার জন্য এটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ভিডিওর গ্যাপ আছে। আমি এই প্রত্যেকটি গ্যাপে গ্যাপে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করব। তো এবার আমি এই ইফেক্টটি ব্যবহার করব। এখানে একটু লাইটিং ফ্ল্যাশিং ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট ড্র্যাগ করে এই দুইটি ভিডিওর মাঝ বরাবর ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটি ইফেক্ট চলে এসেছে। তো ট্রানজেকশন ইফেক্টের টাইমটা আমি আর একটু কমিয়ে দিব। এখানে আমরা চাইলে বাড়াতে পারি কমাতে পারি, তো আমি একটু কমিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আরও একটি ফ্রি ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে আমি এই ফার্স্ট দুইটি ভিডিওর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আরও একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে আমি এই দুইটি ভিডিওর মাঝ বরাবর দিয়ে দিব।
তারপর এখানে আমি আরেকটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাও আমি এখানে বসিয়ে দিব। এবার আমরা এখানে লাস্ট আরেকটি ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখানে থেকে আমি কোন ইফেক্টটা ব্যবহার করব, ফ্রি কোন ইফেক্টটা, যেমন এটা আমি ব্যবহার করতে চাচ্ছি। জাস্ট এটাকে ড্র্যাগ করে এই দুইটি ভিডিওর মাঝ বরাবর ছেড়ে দিব। এবার আমি পুরো ভিডিওটি প্লে করে দেখব। তো আমরা আমাদের এই টাইমলাইনটিকে একবারে ফার্স্ট এখানে রেখে এবার আমি এখানে প্লেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ট্রানজিশন ইফেক্টগুলি আমার প্রতিটি ভিডিওর সাথে চলে এসেছে। তো এবার আমি এখানে একটি টেক্সট অ্যাড করব। তো এখানে আমি একটি টেক্সট নিব, ডিফল্ট টেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেক্সট চলে এসেছে। এবার এখানে আমি যা টাইপ করব তাই এখানে লেখা হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিব, আমরা ঘুরে এসেছি ফিশ ওয়ার্ল্ড থেকে। এবার এখানে আমরা যে ফন্টটি লিখেছি এই ফন্টটার সাইজটা যদি বাড়াতে চাই তাহলে ফন্ট সাইজে ক্লিক করে আমরা লেখাটির সাইজ একটু বাড়িয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি বোঝা যাচ্ছে না। তো আমরা এই লেখাটির বাহিরে একটি টেক্সট আউটলাইন করে দিব। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এখানে আমরা অনেক ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যেই স্টাইলটি সিলেক্ট করব আমার লেখাটি সেই স্টাইলে হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলি কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার এই লেখাটি আমি যতটুক সময় দিতে চাই ততটুক সময় আমার এখানে সেট করে দিতে হবে। তো এখানে আমি এই লেখাটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে চাচ্ছি। তো এটাকে আমি ড্র্যাগ করে একবারে টাইমলাইনের প্রথমে নিয়ে যাব। আমরা আরেকটু জুম আউট করে নিব সুবিধার জন্য। এবার লেখার যে লেয়ারটির শেষ অংশ আছে এটাকে আমরা টেনে একবার শেষ পর্যন্ত নিয়ে যাব। এবার আমাদের এই লেখাটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এবার আমি যদি এখানে কোনো স্টিকার অ্যাড করতে চাই তাহলে আমরা এই স্টিকারে চলে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে, আমাদের প্রয়োজন মতো যে কোনো স্টিকার আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি লোকেশনের এই স্টিকারটি ব্যবহার করতে চাই তাহলে এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এই টাইমলাইনের এখানে নিয়ে এসে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিকার অ্যাড হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমি ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় সরিয়ে বসাতে পারবো। তো এটাকে আমি চাইলে একটু ছোটও করে নিতে পারি, আমি এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এই ভিডিওতে কোনো লোগো অ্যাড করতে চাই তাহলে আমরা লোগো অ্যাড করতে পারি। তো লোগো অ্যাড করার জন্য আমরা এখানে মিডিয়া অপশনে চলে যাব। তারপর এখান থেকে ইম্পোর্ট অপশন আছে, আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। আমাদের কম্পিউটারের সেই ড্রাইভে চলে যাব। জাস্ট এখান থেকে আমি লোগোর যে ইমেজটি আছে সেটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লোগোটি ইনপুট হয়ে গেছে। এবার এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে আমাদের এই টাইমলাইনে নিয়ে আসব। এবার এই লোগোর টাইমলাইনটিকে আমরা একবারে শেষ মাথা পর্যন্ত সেট করে দিব এবং প্রথম যে মাথাটি আছে সেটাকেও আমরা একবারে প্রথমে নিয়ে চলে যাব। এবার আমাদের এই লোগোটি যে স্কেল আছে এটাকে আমরা একটু ছোট বড় করে নিব, স্কেল অনুযায়ী সেট করব। তারপর এই লোগোটিকে আমরা এখানে এই স্ক্রিনে চেপে ধরে এটাকে আমরা চাইলে উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় বসাতে পারবো। তো আমি এই মাঝ বরাবর বসাবো। এবার আমি যেই ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওটিকে আমি এক্সপোর্ট করব। তো এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে যে আমরা এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমি যেই নামটি দিতে চাই সেই নাম আমরা এখানে টাইপ করে দিব। এখানে আমরা দিব শর্টস এবং এক্সপোর্ট হবে কোথায় সেই লোকেশনটি আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো আমরা এখানে ফোল্ডারের মতো আইকনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ডেস্কটপ দেখিয়ে দিব, তারপর সিলেক্ট ফোল্ডার। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রেজুলেশন, আমার ভিডিওটি কোন রেজুলেশনে এক্সপোর্ট করতে চাই তা আমি এখান থেকে দেখিয়ে দিব। তবে ডিফল্ট যেই ভিডিও সাইজ সেই সাইজটাই আমরা সবসময় রাখার চেষ্টা করব। তো আমার এই ভিডিওর সাইজটি হলো 1080। তো আমি এখানে 1080 সিলেক্ট করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিট রেট, এখানে বিট রেট যা আছে তাই রাখবো, এখানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই।
এরপর আমরা এখানে কোডেক দেখতে পাচ্ছি। কোডেক যা দেয়া আছে তাই থাকবে, এখানে আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর আমরা ভিডিও ফরম্যাট দেখতে পাচ্ছি। আমাদের এখানে ভিডিও ফরম্যাট আমরা আমাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারি। তো আমরা যেহেতু আমাদের এই ভিডিওটিকে MP4 এ এক্সপোর্ট করব, তো এখানে আমাদের অবশ্যই MP4 সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেম রেট। আমাদের এই ভিডিও ফ্রেম রেট কত ফ্রেম রেটে আমরা এক্সপোর্ট করব তা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো আমরা ইউটিউবে যেহেতু ভিডিও আপলোড করব, ইউটিউবে আপলোড করার জন্য আমরা এখানে 30 FPS। এবার সর্বশেষ আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমাদের এই ফাইলটি কোথায় এক্সপোর্ট হয়েছে তা দেখার জন্য এখানে ওপেন ফোল্ডার লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের কম্পিউটারে যেখানে এক্সপোর্ট হয়েছে সরাসরি সেখানে আমরা চলে যাব। এবার এই ভিডিওটিকে আমরা শর্টসে আপলোড করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।